গ্রেপ্তারের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গেল রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়। পরে বাড্ডার থানার সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী আওয়ামী লীগ সরকারের এক প্রভাবশালী নাম, যে গুটি কয়েক মানুষের কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে তৌফিক-ই-ইলাহী অন্যতম। 5 আগস্ট পট পরিবর্তনের পর প্রভাবশালী এ উপদেষ্টারও খোঁজ মিলছিল না। অবশেষে গেল রাতে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গুলশান থেকে আটক করা হয়েছে তাকে। পরে সকালে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিকালে তাকে আদালতে তোলা হয়। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। বাড্ডা 4-8-24 মামলায় আজকে ডক্টর তৌফিক-ই-ইলাহী ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। রিমান্ডে নেওয়ার মতন যে গ্রাউন্ডস থাকার কথা সেই গ্রাউন্ডস এই মামলায় নাই। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন বয়স্ক। ওনার বয়স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, 82 বছর বয়স্ক। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাড্ডা থানার মামলা ছাড়াও তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে রাজধানীতে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সুমন তানভীর, RTV, ঢাকা।